হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। এমএস অ্যাক্সেস ডাটাবেস বাংলা টিউটোরিয়ালে আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সর্টিং অ্যান্ড ইন্ডেক্সিং। অর্থাৎ আজকের আলোচ্য বিষয় হচ্ছে সর্টিং এবং ইন্ডেক্সিং। তো চলুন তাহলে শুরু করা যাক। তো প্রথমে হচ্ছে আমরা সর্ট বলতে কি বুঝি, অর্থাৎ সর্টিং বলতে কি বুঝি, হোয়াট ইজ সর্টিং? It is a technique of sorting the record in ascending and descending order of one or more column. অর্থাৎ সর্টিং হচ্ছে একটা কৌশল যা হচ্ছে কোনো একটা রেকর্ড অর্থাৎ কোনো একটা কলামের রেকর্ডকে অ্যাসেন্ডিং টু ডিসেন্ডিং অর্থাৎ ঊর্ধ্বক্রম অথবা নিম্নক্রম অনুসারে সাজানো হয়ে থাকে। It is useful because some of the queries will ask to return storage record or in operation like join will be more efficient in store record. তো বেসিক্যালি হচ্ছে সর্টিং আমরা আমাদের খুবই একটা ইউজফুল যখন আমাদের একটা রেকর্ড থেকে কোনো কিছু খুব দ্রুত ওখান থেকে ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে হয় বা নিম্নক্রম অনুসারে সাজাতে হয়, তো এই ক্ষেত্রে কিন্তু আমরা সর্টিং ব্যবহার করে থাকি। তো এটাই হচ্ছে কি সর্ট। তো আমরা যদি এখানে একটা টেবিল দেখি, অর্থাৎ এই টেবিলে আমরা দেখতে পাচ্ছি যে 105 রোল নাম্বারের রহিম হচ্ছে একটি মেল, 20 এজ আর জিপি হচ্ছে 3.44। তো সর্টিং করা হয় যে কোনো একটি কলামের উপর ডিপেন্ড করে, অর্থাৎ যে কোনো একটি কলাম যেকোনো একটি কলামকে কলামের উপর ডিপেন্ড করে সর্টিং করা হয়। সাপোজ আমি যদি রোল নাম্বার শর্ট করে থাকি, এখানে সর্টিং করে থাকি, সেক্ষেত্রে আমি যদি মনে করি যে রোল নাম্বার ছোট থেকে বড়, অর্থাৎ রোল নাম্বার ছোট থেকে বড় আমি সাজাবো, সেক্ষেত্রে এটাকে সর্টিং করলে এখানে 103 আগে আসবে 105 এবং এরপর হচ্ছে 110, সেক্ষেত্রে এটাকে সর্ট করতে পারবো। এছাড়া আমরা চাইলে এখান থেকে এজ অর্থাৎ বয়সগুলো যদি সর্ট করতে যাতে সবচেয়ে বেশি বয়স সে উপরে থাকবে, যার এরপরে কম সে তারপরে থাকবে, অর্থাৎ বয়সের ঊর্ধ্বক্রম অনুসারে যদি সাজাই সেক্ষেত্রে কিন্তু এখানে এভাবে সর্টিংটা হয়ে থাকবে। এরপর যদি মনে করি জিপিএ, অর্থাৎ আমি জিপিএ সে যে বেশি জিপিএ পেয়েছে সেটাকে উপরে রাখবো এবং যে কম জিপিএ সে নিচে, অথবা যে সর্বকম জিপিএ পেয়েছে সে উপরে থাকবে, এরপরে ক্রমান্বয়ে ধীরে ধীরে বাড়বে। তো এই ধরনের ক্ষেত্রে সর্টিং করা হয়ে থাকে। তো সর্টিং এর কাজ হচ্ছে নির্দিষ্ট একটি কলামের উপর ডিপেন্ড করে ওই কলামকে সর্টিং করলে ওই ফুল রেকর্ডটা কি হয় সেম ওই অনুসারে সাজানো হয়ে থাকে, অর্থাৎ অটোমেটিক্যালি যার রোল নাম্বার যদি করে থাকি রোল নাম্বার 1, অর্থাৎ সে অটোমেটিক একে চলে আসবে, 2 3 4 5 এভাবে সাজানো হয়ে থাকবে। যদি এস থেকে করে থাকে এস, জিপিএ থেকে জিপিএ। তো এখানে আমি ভাবতেছি আমি জিপিএ থেকে করি, তো জিপিএ সবচেয়ে বেশি জিপিএ যেটা হচ্ছে 5.00, অর্থাৎ এরপরে 4.00 এবং 3.44। তো এটাকে আমি যদি শর্ট করে থাকি, তো আমি এর আগেরটাতে দেখি যে 3.44 ছিল, এরপর 4.00 5.00 নিচে ছিল। তো আমি চাচ্ছি এখন যে তরিকুল 103 রোল জিপিএ 5 পেয়েছে, তো আমার জিপিএ যে বেশি অর্থাৎ জিপিএ 5, এরপরে জিপিএ 5 থেকে শুরু হবে, অর্থাৎ হাইয়েস্ট স্কোর থেকে লোয়েস্ট স্কোর আসবে, সেক্ষেত্রে আমি যদি শর্ট করে থাকি, অর্থাৎ এখানে দেখুন 5.00 4.00 এবং 3.44। তো বেসিক্যালি হচ্ছে এইটা হচ্ছে শর্টিং। তো সর্ট করার সাথে সাথে ডাটাবেজে আমরা যদি যে টেবিল অর্থাৎ যে ডাটা টেবিলের উপর সর্ট করে থাকবো সেই ডাটা টেবিল সর্ট করার সাথে সাথে নতুন একটি টেবিল ক্রিয়েট হয়ে যাবে যেখানে আমার সর্টিং রেজাল্টটা থাকবে। সেক্ষেত্রে কিছু কিছু সময় যদি আমার মেইন ডাটা টেবিলে কোনো একটা চেঞ্জ হয়ে থাকে, অর্থাৎ নতুন আরেকটা রেজাল্ট এখানে যোগ হয়েছে বা নতুন একজনকে অ্যাড করা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু সে ওই শর্ট রেজাল্টের ভিতরে যাবে না। এই জন্যই যখনই কোনো ডাটা এখানে অ্যাড করা হবে বা নতুন সংযোজন করা হবে, তো তখনই আমাদের নতুন করে আবার সর্টিং করতে হবে, আদারওয়াইজ কিন্তু কখনোই সে আপডেটটা আমাদের দিবে না। তো এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। এরপর হচ্ছে হোয়াট ইজ ইন্ডেক্সিং। তো ইন্ডেক্সিং বলতে আমরা কি বুঝি? ইন্ডেক্স আর ইউজ টু কুইকলি লোকেটেড ডাটা উইদাউট হ্যাভিং টু সার্চ এভরি র ইন এ ডাটাবেস টেবিল এভরি টাইম এ ডাটাবেস টেবিল ইজ অ্যাক্সেসড। তো ইন্ডেক্সার হচ্ছে একটা কুইকলি লোকেটেড ডাটা উইদাউট হ্যাভিং এ সার্চ এভরি র, অটোমেটিক্যালি ডাটাকে সার্চ করতে পারে এভরি টাইম, অর্থাৎ প্রত্যেকটা মুহূর্তে আপডেটেড ডাটা সার্চ করে নিয়ে এসে দিতে পারে। তো ইন্ডেক্স ক্যান বি ক্রিয়েটেড ইউজিং ওয়ান অর মোর কলামস অফ এ ডাটাবেস টেবিল। তো বেসিক্যালি হচ্ছে ইন্ডেক্সিং ব্যবহার করা হয় এক বা একাধিক কলামের উপর ডিপেন্ড করে বা এক বা একাধিক কলামের উপরে। তো প্রোভাইডিং দ্য বেসিস ফর বোথ র্যাপিড র্যান্ডম লুকআপস অ্যান্ড এফিসিয়েন্ট অ্যাক্সেস অফ অর্ডার টু রেকর্ড। তো বেসিক্যালি এটা প্রোভাইড করে থাকে বেসিক বোথ র্যাপিড র্যান্ডম লুকআপস। এটা বেসিক্যালি হচ্ছে ইন্ডেক্সিং হচ্ছে কি যে একাধিক কলামের উপর ডিপেন্ড করে সে আপনাকে ডাটাটা আউটপুট দিয়ে থাকে এবং অটোমেটিক্যালি যদি কেউ কোনো কিছু আপডেট করে থাকে সে কিন্তু সেই লাস্ট আপডেট পর্যন্ত আপনাকে দিয়ে থাকবে। তো
আমরা যদি এখানে দেখি, সাপোজ এখানে একটা টেবিল রয়েছে, তো এই টেবিলের আমি সেম যদি আমরা এটা ইন্ডেক্সিং করে থাকি, সেক্ষেত্রে ইন্ডেক্সিং করার সাথে সাথে অটোমেটিক্যালি সে একটা ইন্ডেক্স ফাইল ক্রিয়েট করবে। এটা হচ্ছে ইন্ডেক্স ফাইল। তো ইন্ডেক্স ফাইলের উপরে যেভাবে সাজানো হয়ে থাকবে, অর্থাৎ ইন্ডেক্সিং যদি আমি মনে করি যে সর্ব হাইয়েস্ট জিপিএ ধরতে পারি, বা হাইয়েস্ট এস দিতে পারি, বা রোল নাম্বার দিতে পারি, যদি আমরা এইভাবে শর্ট করে থাকি, তো বা এইভাবে ইন্ডেক্সিং করে থাকি, সেক্ষেত্রে আমি যদি এখানে মনে করি 20, 21, 22, 20, 21, 28, আমি যদি এখানে এস কে ইন্ডেক্সিং করে থাকি, তো দেখুন এখানে সাপোজ আমি মনে করি যে সবার উপরে সবচেয়ে বেশি এজ যেটা সেটা থাকবে। তো ইন্ডেক্স কি করেছে, ইন্ডেক্সিং অটোমেটিক্যালি একটা ইন্ডেক্স ফাইল ক্রিয়েট করেছে। এখানে দেখুন এই যে এটা হচ্ছে কি 105 রহিম 28, এটা হচ্ছে ইন্ডেক্সিং ফাইল। অর্থাৎ যখনই আপনি ডাটাটাকে খুঁজতে যাবেন, সে অটোমেটিক্যালি এই ডাটাটাকে শো করবে, অর্থাৎ এই রেকর্ডটাকে আপনাকে দেখাবে। এরপর হচ্ছে অটোমেটিক সেকেন্ড ইন্ডেক্সিং এ আপনাকে 110 রিয়া ফিমেল 21, অর্থাৎ 28 এর চেয়ে ছোট 21 এজ, তো এই রেকর্ডটাকে আপনাকে দেখাবে। এরপর হচ্ছে কি 103 20, তো এভাবে হচ্ছে ইন্ডেক্সিং করা হয়ে থাকে। ইন্ডেক্সিং এর ক্ষেত্রে হয় কি, যখনই আপনার মেইন ডাটা টেবিলে নতুন, আমি ধরে নিচ্ছি 111 মিম নামে যে ফিমেলটি রয়েছে এখানে 22 বছর বয়স নিয়ে নতুন অ্যাড হয়েছে, তো যখনই আপনি এখানে নতুন কোনো ডাটা অ্যাড করবেন, সে অটোমেটিক্যালি কি করবে, সে অটোমেটিক্যালি তার ইন্ডেক্সিং আপডেট করে নেবে। অর্থাৎ এরপরে এখানে দেখুন যে 28 এর পরে হচ্ছে 22, তো এরপরে আপনার ইন্ডেক্সিং ফাইলে সরাসরি দ্বিতীয় নাম্বারে, অর্থাৎ এই যে 110 ছিল, এখানে সে আর যাবে না, অর্থাৎ এটি আপনার সেকেন্ড মিমকে শো করবে, অর্থাৎ এই রেকর্ডটাকে দেখাবে। তো ইন্ডেক্সিং কাজ এজন্য এটা হচ্ছে অনেক আপডেটেড, অর্থাৎ সরাসরি সে আপডেট করতে পারে, এজন্য ইন্ডেক্সিং ব্যবহার করা হয়। তো বেসিক্যালি আগে শর্টিং ব্যবহার করা হতো, এখন সে শর্টিং এর চেয়ে বেশি পপুলার হচ্ছে ইন্ডেক্সিং। সো ইন্ডেক্সিং ব্যবহারের মাধ্যমে অটোমেটিক্যালি সে ডাটা টেবিল থেকে ডাটাটাকে আপডেট করে নিয়ে আপনাকে কুইকলি সার্চ করে রেকর্ডটা দিতে পারে।